এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের আপনজন, পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়েতিম যারা, অভাবগ্রস্ত যারা, এবং নিকট যে প্রতিবেশী আছে এবং দূরের যে প্রতিবেশী আছে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আচরণ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত উপদেশ দিত, জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত কথা বলতো, আমি রাসূল আমার মনে হচ্ছে যে প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রতিবেশী রাসূলের ওয়ারিস হয়ে যাবে, এত উপদেশ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। তাহলে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে যদি বিশ্বাস করেন, পরকালকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে আপনার প্রতিবেশীর সঙ্গে সম্মান করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। এমন কোন আচরণে যেন প্রতিবেশী আপনার কষ্ট না পায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান আনে, যে ব্যক্তি ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, সে যেন কখনো তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তারপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, সে মুমিন নয়, আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আবার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি, অমুক লোক দিনে রোজা রাখে, রাতে নামাজ পড়ে, সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামী। কত বড় একটা হাদিস, চিন্তা করছেন। রাতে নামাজ পড়ে, আবার দিনে রোজা রাখে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তাহলে সে কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে। তাহলে যদি কোনো ব্যক্তি দিনরাত 24 ঘন্টা যদি ইবাদত করেন, আর যদি আপনার কাছ থেকে যদি প্রতিবেশী কষ্ট পায়, সারাদিন আপনি সিয়াম রাখলেন, প্রতিবেশী আপনার কাছ থেকে কষ্ট পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে আপনার আমার নামাজ কাজে আসবে? আপনার আমার রোজা কাজে আসবে? তাহলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে আমাদের ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এবং পরকালের প্রতি ঈমান আনে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীর সাথে সব সময় ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের ভিতরে বলেছেন, আবু যর গিফারি তাকে বললেন যে তুমি যদি কিছু রান্না করো, সেখানে একটু পানি তুমি বেশি দিয়ে দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে একটু তুমি ঝোল দিতে পারো। আরো এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার পরিবারের কোন জিনিস যদি তুমি বিক্রি করো, সেটা জমি হতে পারে, গাছ হতে পারে, ফল হতে পারে, সেটা সর্বপ্রথম আগে তোমার প্রতিবেশীকে বলো সে কিনতে পারবে কিনা, কেনার পরে তারপরে তুমি সেটা বিক্রি করবা। যে হাদিসগুলো বললাম এগুলো সব মুসলিম, বুখারী শরীফের হাদিস, যেগুলো ভুল হওয়ার কোনো আশঙ্কা বা সন্দেহ নাই। তাহলে আপনি আমি হিসাব করে দেখেন ভাই, যে বর্তমান সময়ে আমরা কিভাবে চলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আল্লাহ আদেশ করেছেন যে তোমার প্রতিবেশীর সাথে তোমরা ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী যেন তোমার আচরণে যেন কোনো আচরণ, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে তোমার প্রতিবেশী কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর উপর প্রত্যেকটা মুসলমানের 6টি হক নির্ধারণ করে দিয়েছেন। একটা মুসলমান আরেকটা মুসলমানের উপর হক আছে 6টি। এই 6টি হক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানের 6টি হকের ভিতরে সর্বপ্রথম হক হচ্ছে যে মুসলমান যখন কোনো ব্যক্তিকে সালাম দেবে, অপর মুসলমান সেই সালামের জবাব দেবে। আর আমাদের সমাজে সালামের সিস্টেমটা হয়ে গেছে কিরকম, আমি নিজে এটা অনুধাবন করি, আমি নিজে এটা বুঝি যে সালামটা দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে, আরব মুসলমানের উপরে দিয়েছেন যে হক, একজন মুসলমান আরেকজন মুসলমানকে প্রথমে সালাম দেবে, দেখা সাক্ষাৎ হলে সালাম দেবে, এটা হক। অথচ আপনি খেয়াল করে দেখেন
যে সমাজের নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে, মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো আছে, গরিব অসহায় যে মানুষগুলো আছে, এই মানুষগুলো শুধু যে সমস্ত লোকেরা সমাজে বিত্তবানেরা আছে এদেরকে সালাম দেয়, ঠিক কিনা? কিন্তু বিত্তবানেরা কখনো এই গরিব মানুষকে সালাম দেয় না। আছে ভাই, দেয়। আপনারা খেয়াল করেন, আমি অনেক খেয়াল করে দেখেছি যে সমাজের যারা নিম্ন, সমাজের যারা অভাবী লোক আছে, সমাজে যারা মানে মানে যাদের আয়ের উৎস কম, এই সমস্ত লোকেরা সমাজের ভিতরে সব থেকে প্রভাবশালী যারা, তাদেরকে সালাম দেয়। অথচ হাদিসের রেফারেন্স হিসাবে, হাদিসের ভাষ্য হিসাবে সমাজের ভিতরে সব থেকে বড় ব্যক্তি যে, সেই ব্যক্তিকে সালাম দিবে গরিব মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন আপনি, আল্লাহ রাসূল কখনো ছোট বড় ধনী গরিব দেখে তিনি সালাম দেননি। তিনি যখনই দেখতেন কাউকে তখনই তাকে সালাম দিতেন। অথচ এই সমাজের ভিতরে এমনও মানুষ আছে যে আপনি তাকে সালাম দেবেন অথচ সালামটুকুই নেবে না। এমন অনেক মানুষ পাওয়া যাবে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি। কি জন্য নেবে না? তার সব থেকে বড় কারণ যে আপনি সমাজের ভিতরে অভাবী মানুষ, আপনার কোনো বংশ পরিচয় নাই, আপনার টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস কি, যে ব্যক্তি সালাম, যে ব্যক্তি যেভাবে দেবে আপনি তার চেয়ে তাকে উত্তম রূপে সালাম দেন, অথবা যে যেভাবে দেবে সেভাবে আপনি তাকে ফিরিয়ে দেন। তাহলে হিসাব করে দেখেন যে আজকে বাংলাদেশের ভিতরে মনে করে সব থেকে কোটি কোটি টাকার মালিক একজন ব্যক্তি আছেন, আর একজন মাদ্রাসায় কেবল মাদ্রাসায় পড়ে একটা ছেলে, আর একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে কোনো কেউ অনেক টাকার মালিক, ওর সালাম আর এই মাদ্রাসার ছাত্রের সালাম কি সেম হবে? কথা বলেন, সেম হবে? মাদ্রাসার ছেলে বা মাদ্রাসার বাচ্চাটা যত সুন্দর করে সালাম দেবে বা নেবে, ওই বেয়াদব অত সুন্দর করে সালাম দিতে পারবে? অথচ সে ভেটকি মাছের মতন চায়া থাকে যে ওই ব্যক্তি আমাকে সালাম দেবে। সালামের সিস্টেম কি? আল্লাহ রাসূল বলেছেন, তুমি তাকে সালাম দিবা, ওই ব্যক্তি সালাম নেবে উত্তম রূপে, অথবা তুমি যেভাবে সালাম দিবা সে সেভাবে ফিরিয়ে দেবে। অনেক মানুষ সালাম দেয় সালাম আলাইকুম, অনেক মানুষ সালাম দেয় সালাইকুম, বিভিন্ন কোয়ালিটির সালামের অর্থগুলো দাঁড়ায় যে আপনার উপরে আল্লাহর গজব বর্ষিত হোক, আপনি আল্লাহর রহমত থেকে সরে যান, উঠে নারী হুড়ি, বিভিন্ন কোয়ালিটির সালাম আমাদের সমাজের ভিতরে চালু আছে। অথচ একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র যে কোরআন সহি করে পড়তে পারে, তার দিকে আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকি যে ওই ব্যক্তিটা আমাকে কখন সালাম দেবে। আহারে, দুঃখের বিষয়। অথচ ওই ব্যক্তিকে আগে যদি আপনি সালাম দেন তাহলে আপনি অহংকার মুক্ত হয়ে গেলেন, এবং ওই ব্যক্তিকে আপনি সালাম দিলেন খারাপ ভাষায়, ওই ব্যক্তির সালাম দিল উত্তম রূপে। আপনি তাকে সালাম দিলেন সালাম আলাইকুম, ওই ব্যক্তিরা মাদ্রাসা ছাত্ররা সালাম নিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আপনি তাকে গজবের বললেন যে তোমার উপর আল্লাহর গজব বর্ষিত হোক, আরে মাদ্রাসা ছাত্র সালাম দিল আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সম্মানিত মুসলিম ভাই আমার, আমরা মানুষের দিকে চেয়ে থাকি যে এই লোকটা আমাকে কখন সালাম দেবে আর আমি কখন তার সালামটা নেব।